এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখবো, ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় 25 আগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখছি, ত্রিপুরার জন্য লাল সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখবো, এমনিতেই গত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই একাধিক রাজ্যের নামে যে তালিকা বেরিয়েছে সেখানে কিন্তু ত্রিপুরার নামও রয়েছে। এমনিতেই ত্রিপুরা কিন্তু বন্যায় একেবারে ক্ষতিগ্রস্ত, গোটা রাজ্যের বিভিন্ন জায়গা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী আগরতলা সহ একাধিক জায়গায় কৃষি জমি কিন্তু একেবারে জলের তলায় চলে গেছে। এরই মধ্যে ভারতের আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু আরও একবার লাল সতর্কতা জারি করা হয়েছে। 25 আগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আপনাদের জানিয়ে রাখছি, ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম সহ ত্রিপুরায় 25 আগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, ত্রিপুরার জন্য কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ সকলকে কিন্তু এখানে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেককে একটা বিষয় এখন মাথায় রাখতে হবে, যেন সকলের পাশে দাঁড়াই আমরা যেন প্রত্যেকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই যে একটা দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে, এই দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে তুলতে পারি। আপনাদের জানিয়ে রাখছি আরও একবার, ভারতের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু রাজ্যের অর্থাৎ আমাদের রাজ্যের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। ত্রিপুরায় যে বন্যা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। বিভিন্ন জায়গায় নদীগুলো কিন্তু ফুলে ফেপে উঠেছে। ফেনী নদী বলুন, দেউ নদী বলুন, গোমতী বলুন, সমস্ত নদীগুলো কিন্তু জলে ফুলে ফেপে উঠেছে এবং এরই মধ্যে লাল সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। আপনাদের জানিয়ে রাখছি, ভারতের আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে ত্রিপুরার জন্য। শুধু ত্রিপুরা নয়, উত্তর পূর্বের বাকি সবগুলো রাজ্যের জন্যই কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু সেই একইভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আপনাদের জানিয়ে রাখছি, ভারতের আবহাওয়া দপ্তরের তরফে নানা উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্যের জন্য লাল সতর্কতা জারি হয়েছে। তার মধ্যে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ত্রিপুরার জন্য কিন্তু লাল সতর্কতা রয়েছে। এতদিন ধরে এক টানা বৃষ্টির ফলে ইতিমধ্যেই কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের একাধিক জেলা, একাধিক অঞ্চল, একাধিক কৃষি জমি। আর এরই মধ্যে আরও একবার কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 25 তারিখ পর্যন্ত দুর্যোগ কিন্তু এখনো কাটেনি। আগামী 25 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখছি, এই মুহূর্তের বড় খবর, গত দুদিন ধরে এমনিতেই কিন্তু বৃষ্টিতে এক প্রকার নাজেহাল রাজ্যের জনজীবন। গোটা রাজ্যের সমস্ত নদীগুলো কিন্তু ফুলে ফেপে উঠেছে। ডুম্বুরের অবস্থা আপনারা জানেন, ডুম্বুর জলাশয়ে কিন্তু জল একেবারে টইটুম্বুর হয়ে গেছে। শুধু তাই নয়, হাওড়া নদীতে কিন্তু বিপদ সীমার উপর দিয়ে বইছে জল। বিপদ সীমার উপর দিয়ে বইছে জল হাওড়া নদীতে। একেবারে চূড়ান্ত বিপদ সীমা যেটা একেবারে রয়েছে মেজারমেন্ট, তার উপর দিয়ে কিন্তু এখন জল বইছে হাওড়া নদীতে। ব্রিজ ছুঁই হয়ে গেছে একাধিক জায়গায়। মনু নদীতেও একই অবস্থা। ফেনী নদীতে বিপদ সীমার উপর দিয়ে জল বইছে। ডুম্বুর একেবারেই কিন্তু সেখানে ভয়াবহ পরিস্থিতি। সুতরাং সেই পরিস্থিতির মধ্যেই কিন্তু আরও একবার সতর্কতা জারি করা হলো। বলা হয়েছে 25 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের সকলকে কিন্তু সতর্ক থাকতে হবে। প্রত্যেককে কিন্তু একে অপরের পাশে দাঁড়াতে হবে। সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করতে হবে।